এই চ্যানেলে সম্প্রচারিত সকল খবরই সচেতনতামূলক এবং শিক্ষণীয়, কোনো কিছুই প্রভাবিত নয়। বাগদায় হাইকোর্টের নির্দেশে দোকান উচ্ছেদ, ভাঙা হলো 6টি দোকান। বাগদার মামা ভাগ্নির পূর্ত দপ্তরের জায়গায় দখল করে দোকান করার অভিযোগ 6টি দোকানের, এবং এবার সেই দোকান ভেঙে ফেলা হলো হাইকোর্টের নির্দেশেই। জানা যায় কয়েক বছর আগে ওই দোকানের পেছনে প্রবীণ কুমার খান নামে এক ব্যক্তি জমি কেনেন, কিন্তু তার রাস্তা আটকে পড়ে জমির সামনে থাকা পূর্ত দপ্তরের জমি দখল করে ওঠে 6টি দোকান। সেই দোকানই এখন উচ্ছেদের মুখে দাঁড়িয়ে, আর তাও হাইকোর্টের নির্দেশে। দেখুন সেই ছবি। আমাদের কিছুই নেই, খেটে খাওয়া মানুষ, সেলুনির কাজ করে খাই, জ্যাক করে খাচ্ছিলাম। একদিন হঠাৎ নোটিশ আসলো বিয়ালার থেকে, এসে মাপলে আমাদের বলে সই করে দাও, সাদা কাগজের পরে সই করে দিলাম। দেওয়ার পরে আমাদের ডাকলে অফিসে, টাকার পরে আমাদের কাছে বলতে 50,000 টাকা দিতে হবে। আমরা হচ্ছে গরিব মানুষ, আমরা টাকা দেবো কোন? আমরা বলে আমরা দিতে পারবো না, চলে আসলাম। বলছে তাহলে আর হবে না। হ্যাঁ, মূল কথা ভেঙে দিল, আমাদের দোকান ভেঙে দিল। আড়াইশায় আমাদের কাছে 50,000 টাকা। হ্যাঁ, 50,000 টাকা দিলে তোমাদের জায়গা ঠিক যেতে পারবো। আমাদের কাছে আগে সাদা কাগজ, আমরা তো জানি না কিছু, সাদা কাগজ সই দিয়ে দিয়েছি। তাড়াতাড়ি ভেবে একটা রাস্তা ছিল, বলা একটা রাস্তা ছিল, সেই রাস্তাটা তোমরা ভাঙো আগে। না, হবে না, তোমাদের এই জায়গায় ভাঙতে। হ্যাঁ, আমার কিছু করার নেই, এতে আর কি বলবো। আমরা গরিব মানুষ, এখন খেটে খাওয়া মানুষ, আমাদের পেছনে আমরা আইন আদালত করতে পারলাম না। আমাদের আরো দোকান, বহুত দোকান, পুরো বাজারটাই পিডব্লিউ, এই পুরো বাজারটাই পিডব্লিউ। আপনি যে হিসেব করেন পুরো বাজারটা, আমরা 100-র উপরে দেখাইছি যে 100-র উপরে দোকান আমাদের এই সাইড দিয়ে, এক সাইডে। তাও কোনো কথা, তোমাদের নামে কেসে গেছে। তোমাদের আমার নাম তাপস পরাবাই। মন্দারমণিতে যে একটা আমরা নিউজে দেখছিলাম যে এরকম একটা ঘটনা ঘটেছিল, তো সেখানে আমাদের এখন যে মুখ্যমন্ত্রী আছেন আমাদের মমতা ব্যানার্জি, উনিও তো বলেছিলেন যে ওখানে অনেক মানুষের জীবিকা নির্বাহ ব্যাপার আছে। তাহলে সেই ক্ষেত্রে সেখানে তো কোনো অ্যাকশান হয়নি। তাহলে আমরা তো এখানে গরিব মানুষ স্যার, তাহলে আমাদের পরে কেন অ্যাকশানটা হলো? এটাই আমার বলার। মুখ্যমন্ত্রীর কাছে নিশ্চয়ই আমরা সুযোগ পেলে আবেদন জানাবো, কারণ হ্যাঁ অবশ্যই, কেননা আমরা এর আগে দিদিকে বলো নাম্বারে আমরা 3বার ফোন করেছি। আমি নিজে আবেদনটা আমি দিদিকে জানাচ্ছি যে যদি সম্ভব হয় আমাদের এই গরিব 6টা পরিবার আমরা যাতে ভেসে না যাই, সেই ব্যবস্থা যেন মুখ্যমন্ত্রী করেন, আমাদের জন্য মানে পথে না ভাসতে হয়। মানে আমাদের যে কেন ভাঙলো, ওই প্রবীণ খা, ওই গরিব মানুষ আমরা, এবার ওর জমি জায়গা আছে অনেক মাঠে ঘাটে। হ্যাঁ, এবার কি বলেন তো, ও খুব পয়সা করে দিয়েছে, দিয়ে হয়তো সব জায়গায় কাজ করেছে, আমরা বুঝতে পারিনি। আমাদেরকে কোনোদিন বলেও নি যে হে আমি কিন্তু কেস করছি। সব পিডব্লিউডির পরে এই বাজারে, এই বাজারটাই পিডব্লিউডির পরে। 6টা দোকান ছিল এখানে, কারো চপের দোকান, কেউ চা বিক্রি করে, একজন সেলুন, আর একজন আজ প্রায় দীর্ঘ 40 বছরের উপরে আমাদের এই দোকানগুলো। যে ব্যক্তি এই কেস করে মানে আমাদের এই ভাঙাটা ভেঙে দিল ঘরটা, এই জমি কিনেছিল অল্প কয়েক বছর আগে। তখন আমাদের এখানে ঘর ছিল, যখন ও জমি কিনে তখন টোটাল ওদের শরিকের পজিশন সব খালি, এবং সেই খালি পজিশন দেখে, এই ঘর দেখে ওরা জমি কিনে তারপরে শরিকানা গণ্ডগোল করে ওরা নিজেরা কেস কামারি করে ওর শরিক জায়গা আটকে দিয়ে ব্লক করে এবার আমাদের বিরুদ্ধে কেস করে। এখন মানে আমাদের কোনো কথাই কোর্টও শোনেনি, কোনো সরকারি মহলও আমাদের কথা শোনেনি। আমাদেরকে ডেকেছে, আমাদের বারবার নোটিশ ধরিয়ে দিয়েছে তোমাদের ভেঙে দেওয়া হবে, কিন্তু আমাদের কিছু বক্তব্য ছিল, সেই বক্তব্যটাও আমাদের মানে শোনেনি। আমার মানে আর বিশেষ করে এই যে আড়াই আমার তো মনে হয় উনি অনেক প্রচুর অর্থের বিনিময়ে উনি এই কাজটা করে দিয়েছে, প্রচুর অর্থের বিনিময়ে। আচ্ছা, এবার আমরা দাবি করেছিলাম আড়াই সাহেবের কাছে, বিএলআর সাহেবের কাছে, এবং এসডিও মহাশয়, এসডিএম, সবার কাছে দাবি করেছিলাম যে এখানে হাজার হাজার লোক বয়রা টু বনগা
হাজার হাজার দোকানদার তারা পিটলপুর উপরে দোকান ব্যবসা করে খাচ্ছে। আমরা এই কটা গরিব মানুষ, আমাদের কেন কোপ পড়লো এই কটার উপরে? সরকারের তো এটা দেখা দরকার ছিল, হাইকোর্টের তো বন্ধ ছিল যে এই 6টা মানুষ, একটা মানুষ যে মানে এই কেসটা করেছে সে মানে ফলস হ্যান্ডিক্রাফট সার্টিফিকেট জোগাড় করেছে, সেই সমস্ত আপনাদের বাগদা ঘুরলে কি সব জায়গায় সরকারি জমি দখল? সব জায়গায় পিডব্লিউডি, আপনি বয়রা টু বনগাঁয়ের মধ্যে চলে যান, সমস্ত রাস্তা দুপাশ দিয়ে সব পিডব্লিউডির জায়গায় ঘর। আপনাদের অপরাধ কি? আমাদের অপরাধ, গরিব মানুষ। আমরা গরিব মানুষ, আমাদের 6টা মানুষ আমাদের পাশে, আমাদের দেখার কেউ নেই। এই জন্য সব থেকে বড় ব্যাপার আমরা 18 তারিখে স্যার আমি হাইকোর্টে শরণাপন্ন হয়েছিলাম। কেন করেছেন? আমার পুরো এনক্লোজমেন্ট হয়ে যায়, সেই কারণে আমি হাইকোর্টে শরণাপন্ন হই। তারপর হাইকোর্ট আমার পক্ষে রায় দেয়। তবে এটা 15 তারপর তারপরে আমার বিবাদী পক্ষ ওরা হাইকোর্ট করে, কিন্তু আমার রায়টাই বহাল থাকে। আজকে মহামান্য হাইকোর্টের আদেশে প্রক্রিয়া পুরো প্রসেসিং কাজ চলছে, মানে এটা দখল মুক্ত হচ্ছে। ওনারা একটা অভিযোগ করছে যে ওরা গরিব মানুষ, ওদের এইভাবে একটা রাস্তা বের করে দিয়ে ওনাদেরকে বাঁচানো যেত। আমি যথাসাধ্য চেষ্টা করেছি, কিন্তু সেই চেষ্টা আমার বিফল গেছে। ওনাদের সাথে কথা বলেছিলেন? হ্যাঁ, আমি সবার সাথে কথা বলেছি, কথা বলে কোনো লাভ হয়। ওনারা একটা অভিযোগ করছেন টাকা লাস্ট পয়সা খাইয়ে অর্ডার। শেষ পর্যন্ত মানে আমি হাইকোর্টে শরণাপন্ন হই। আপনার নামটা? আমার নাম প্রবীণ কুমার খান।